যেহেতু উনি ডিরেক্টর তাহলে সুষ্ঠু তদন্ত কি আসলে হবে? জি? যেহেতু উনি ডিরেক্টর সুষ্ঠু তদন্ত কি আসলে কিছুই করবে সেটা? শোনেন, আমি যতটুকু জানি গভর্নিং কাউন্সিলের থেকে এটা আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি, গভর্নিং কাউন্সিল কোনো কার্পণ্য রাখবে না। এবং অ্যালেক্স মার্শাল যেরকম একটা ইন্টিগ্রিটি আলা লোক, হ্যাঁ, একটা মানে তার তো জানেনি কি পজিশন ছিল, আমার মনে হয় না তার এটা তার কোনো রিপোর্টে কমতি থাকবে না। কিন্তু আমরা যেটা দিব সেটা আমি বোর্ডে দিয়ে দিব, এটা তখন বোর্ডের উপর বর্তায়। তো আশা করি কেউ যদি, আমার মনে হয় না যে আমাদের প্রেসিডেন্ট বলেন, আমাদের যে 25 জন বোর্ড ডিরেক্টর আছে, উনি আনটিল প্রুভেন গিলটি আমরা তাকে তো একটা অপরচুনিটি, আমরা তাকে তার ব্যাপারে আমরা একটা একরকম ধারণা, হ্যাঁ, তো লেট দ্য ইনভেস্টিগেশন ফিনিশ। কথাটা বুঝছেন, এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই, যেটা আমি বলতে চাই যে আপনারা কোনো হাইড অ্যান্ড সিক পাবেন না। দেখেন, প্লেয়াররা একটা একটা করে আসি, প্লেয়াররা যে তাদের পেমেন্টের কথা বলছে আমাদের কাছে কিন্তু এখনো অ্যাপ্রোচ করেনি, ঠিক আছে, নাম্বার ওয়ান। আমরা তো আর অন্যদেরও একই ব্যাপার। ভাই এমনিতেই ফিক্সিং এর যে ইস্যুটা আসছিল, মানে আপনারা খুবই সতর্ক ছিলেন, এবার আপনারা টুর্নামেন্ট চলার সময় আপনারা তদারকি করেছেন, এখন কি অবস্থা? শোনেন, আমি একটা কথা বলি, ফিক্সিং এর বা অ্যান্টি করাপশনের ব্যাপারে বা ইন্টিগ্রিটির ব্যাপারে উই ওয়ার ভেরি ভেরি স্ট্রিক্ট। যতটা পসিবিলিটি ছিল ততটা কাজ করেছে, একদম হাইয়েস্ট লেভেলে। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ এসবের যে হাইয়েস্ট লেভেলে কাজ করে, সেই হাইয়েস্ট লেভেলে আমরা কিন্তু কাজ করা হয়েছে, হ্যাঁ। সেই হাইয়েস্ট লেভেলের কাজের সেই হাইয়েস্ট লেভেলের কাজের ওরা যা কাজ করেছে এটা কিন্তু ওয়ার্ল্ড অন্যান্য ফ্র্যাঞ্চাইজির লেভেলে। এইখান থেকে এখন আমাদের মধ্যে কি হয়েছে, একটা জিনিস বার হয়েছে যে আপনাদের মাধ্যমে জানা গেছে যে এক ভদ্রলোক, আমাদেরই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, এটা ওনার একটা টেলিফোন কনভারসেশন, কিন্তু উনি ফিক্সিংয়ের সাথে জড়িত না চেষ্টা করেছে এটা তো আমার ব্যাপার না, এটা আমরা অ্যালেক্স মার্শালকে দিয়ে দেওয়া হয়েছে। অ্যালেক্স মার্শাল এটাকে ফুললি ইনভেস্টিগেশন করছে, হ্যাঁ, আমাদের ওইটুকু সময় দিতে হবে, তারপরে অ্যালেক্স মার্শাল উইল কাম ব্যাক। আপনি কি মনে করছেন যে আসলে আলটিমেটলি ফ্র্যাঞ্চাইজিগুলোর তবে ডেফিনেটলি, কিন্তু যে আমি যেটা মনে করি প্রসেসটা তো শুরু হয়েছে। শোনেন, এইবারকার যেরকম এত শর্ট টাইমে আমাদের যে প্রবলেমটা ছিল, এটা তো আপনাদের অ্যাকসেপ্ট করতেই হবে যে এত শর্ট টাইমে 15ই অক্টোবরে গভর্নিং কাউন্সিল ফর্ম করা হয়েছে অ্যান্ড 20শে ডিসেম্বরের পরে খেলা শুরু হয়ে গেছে। দেখেন কতবার চেঞ্জ করতে হয়েছে ডেট, বিকজ অফ অ্যাকোমোডেট। আমরা ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন ছিল, ফ্র্যাঞ্চাইজি চুজের সময়ও 12টা টিম আপনার টেন্ডারে পার্টিসিপেট করেছে, তার মধ্যে 7 জনই কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি দেয়নি। তো আপনি ওইসব সব চড়াই উতরাই বিয়ে করে তো আমরা আলটিমেটলি শেষ করতে পেরেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এবার তো আপনারা বলেছেন যে আসলে আপনাদের পক্ষ থেকে রেভিনিউ শেয়ার করবেন। বরাবরই আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে শুনে আসছি যে তারা বরাবর লসই থাকে। আপনারা এবার রেভিনিউ শেয়ার করবেন, সর্বোপরি আসলে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি যারা আছে তারা কি আসলে আলটিমেটলি লাভবান হবে নাকি আগের মতো? দেখেন, আমাদের যে পলিসিটা, মানে আমার মনে হয় এভরিবডি হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড। আগে তো কোনো দিন আপনি গত বিপিএল এর টিকিটের টাকাটা শেয়ার করেছে, কিন্তু আমরা এবার বলতেছি গ্রাউন্ডস রাইট, টিভি রাইট এবং টিকিট, এই সব কিছু এক করে খরচটা বাদ দিয়ে যেই টাকা থাকবে সেই টাকার থেকে 30% আমরা দিয়ে দিব। সো আনটিল এখন পর্যন্ত কতটা কি সেটা তো আপনারা মানে এখন ধারণা করতে পারেন, কিন্তু আমি তো অ্যাকচুয়ালটা বলতে পারছি না। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।